গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে সানডে। তো আমি এখন যেটা হবো, সকালবেলা উঠে আমাদের চা টা খাওয়া হয়ে গেছে যদিও, আর এখন দেবায়ুষের চান হয়ে গেছে আর পাপা চান করছে। আমি মাখবো বেল। কালকে একটা বেল মেখেছিলাম, যেটা দই দিয়ে পেয়েছিলাম আমি, দেবায়ুষ আর আমার মেয়ে এবারে দেবার পিতা খেয়েছি। এখন ও খাচ্ছে কেক আর আমি এটা বেলটা মাখবো। তো বেলটা মাখার পর, আজকে যেহেতু সানডে, আজকে বেশি কিছু রান্না সেরকম নেই, হয়তো চিকেন হবে আর হয়তো ভাত আর একটা কিছু পদ, ব্যাস। তো চলো দেখতে থাকো সারাদিনের জন্য ব্লগটা। তো ব্রেকফাস্ট রোল বানিয়ে নিয়েছি, রুটি দিয়ে খাচ্ছি। এই যে ইনি খাচ্ছেন, কি খাচ্ছেন দেখা যাবে, চাদর পাতা হয় খাবারটা। হোয়াইট ইয়োগার্ট আর তার সাথে বাতাসা আর হচ্ছে মানে এটা চিনি দিয়ে করে, তাই তো? ক্রিমি ট্রিটের চকলেট ফ্লেভার আর ভ্যানিলা ফ্লেভার খাচ্ছে। তার আগে রোল খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের। ওরা হরলিক্স খেয়েছে আর এটা খাচ্ছে ও, বিয়ার মেয়ের বাবা। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, মুসুর ডাল, আলু সেদ্ধ হয়ে গেছে, মানে আলু পেঁয়াজ ভাজবো, আর হচ্ছে চিকেন হবে। চিকেনের এখানে মাংস এখানে এসে গেছে, এই হচ্ছে দই, ম্যারিনেট করবো ধুয়ে। তারপর পেঁয়াজ তো কাটা হয়ে গেছে, মানে কিপ করে পেঁয়াজটা কেটেছি, যেটা মিক্সারে দেবো, এর সঙ্গে গার্লিক যাবে অ্যান্ড আদা পেস্ট করব। আর এই পেঁয়াজটা রেখে দিয়েছি, দেখি কী করা যায়। এখানে কিছুটা পেঁয়াজ কাটা রয়েছে অলসো, আমি ডালে দেবো। এছাড়া আলু ভাজাতে লাগবে, মানে পেঁয়াজ আলু ভাজবে। তো চলো আমি রান্নাটা স্টার্ট করে দিই। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে ধুয়ে, দই একটুখানি এই যে মানে টমেটো কেচাপ দিয়েছি, তার সঙ্গে একটু সাদা অয়েল মানে সয়াবিন অয়েল দিয়েছি। আর এর মধ্যে গোলমরিচ থাকলে তো গোলমরিচ দিলে আরও বেটার হয়। বাচ্চারা হয় যতটা লঙ্কা অ্যাভয়েড করতে পারবে, শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাভয়েড করতে পারবে, ততটাই ভালো। তো চলো আমি রান্নাটা স্টার্ট করেছি। তো আমার ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে মুসুর ডাল, যেটা হয়ে গেছে সবার দিয়ে। এই যে আলু সেদ্ধ করে গেছি, মাংসের পেঁয়াজ হয়ে গেছে, রসুন আদাটা ঘষে নেব, আর পেঁয়াজ আলু ভাজছি। এই হচ্ছে এবার লাঞ্চের মেনু। তো আমি এখানে সাদা তেল দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি, আর আদা যেটা গ্রেট করে দিয়েছি। আর এই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। তার আগে আমি দেবো পেঁয়াজ বাটাটা। এটা করতে থাকি, তারপর তোমাদের যখন মশলাগুলো অ্যাড করবো তখন দেখিয়ে দেবো। চিকেন দেবো, অ্যাড করবো। তো মাংসে মশলা দেওয়া হয়ে গেছে, আর চিকেনটাও আমি দিয়ে দিয়েছি, অ্যাড করেছি। এবার এটা কষাও ভালো করে। আর এই থেকে বাটিতে রাখা জলটা আমি একটু গরম করে দেবো ওভেনে। দেন এখানে গরম মশলা রয়েছে, গরম মশলা অ্যাড করবো, আর একটু নুন দেবো। নুনটা না দিলে মাংস ভালো করে কষবে না। তো সামান্য একটু চিনি দিতেই পারো, কারণ তবে গিয়ে লাল লাল ভাবটা এমনিতে এসে গেছে আমার লাল ভাবটা। তো আমি কী কী দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, আদা বাটা, এগুলো রসুন বাটা তো আগে দিয়েই দিয়েছিলাম। ঘি দিয়েছি সামান্য একটুখানি, আর দিয়েছি নুন, আর দিয়েছি যেন হলুদ, হ্যাঁ হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়েছি। আর বেশি রকম মশলা অ্যাড করি। এবার দেবো এইটা গোটা গরম মশলা, যেটা আগে দেওয়া উচিত ছিল, বাট আমি এখন দেবো গুঁড়ো করে। আর তেজপাতা তো আগেই অ্যাড করা আছে। এবার এটাকে নুন আর একটু দেবো, এবার নুনটা দেওয়া হয়নি, সরি, নুন দেবো। দিয়ে তার মধ্যে একটু মিষ্টি দেবো, দিয়ে ওটা ভালো করে কষে গেলে তারপরে এই জলটা গরম হয়ে এই জলটা দেবো, যাতে চিকেনটা নরম হয়। এখন চিকেন হয়ে গেছে, মা বললো একটু দেখিয়ে দিতে। দেখো পুরো লাল লাল হয়েছে, পুরো লাল লাল। এই দেখো ওই পাপড়গুলো পেটে দিয়েছি, আর দেখো আমরা
এখানে দিয়েছি এই পাপোশটা, আর এই পাপোশটা দিয়েছি এখানে এই বেডরুমে। তো এই পাপোশটা চেঞ্জ করতে হবে না, আর এই পাপোশগুলো যেগুলো সবুজগুলো বলে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে, আস্তে আস্তে সবই হবে। কি বলো তো, সময় হচ্ছে সব কিছু। এই যে আমার হাজব্যান্ডকে আমি বলি যে আমার এইটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, কেন? কারণ আমি তো সবসময় বেরোতে পারি না, ওই জন্য ময়শ্চারাইজার ক্রিম থেকে আরম্ভ করে আমার হাজব্যান্ডকে আমি সব আনতে বলে দিই, কিন্তু উনি ভুলে যান কেন বুঝতে পারি না। আর ভুলে গেলে না, সিরাম টিরাম এগুলো আজকে আমাদের নিয়ে আসতে হবে যেভাবেই হোক। মানে আমরা যদি না বেরোই তাহলে আমাদের জিনিস আসবে না। আর আমার হাজব্যান্ড তো মানে দিনের মধ্যে কতবার যে ভুলে যায় তার নেই ঠিক। কালকে খোলেনি, মানে যেই দোকানটা থেকে কিনি আমরা সব জিনিসপত্র, তো খোলেনি বলে জিনিসও আসেনি। আর কি খুলে যে তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে সেসব জানি না। অন্যবারে তো খাবার টাবার নিয়ে আসে তখন খোলাই থাকে, 11টা 11:30 অবধি খোলা থাকে। তা আমাদের জিনিস আসছে না, আমাদের তো গাইডস বেরোতেই হবে। মেয়ের একটা পরীক্ষা বাকি, ওটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত হতে পারবো, যতক্ষণ না হচ্ছে। তারপর আরও যখন নিশ্চিন্ত হব যখন রেজাল্টটা বেরিয়ে শুনবো ভালো হয়েছে, কিন্তু সেটা কতদিন পরে হবে জানি না। পরে পরে করে করে কথাটা কাঁধে কাঁধে বলতে হয়, আমি ভাবি শুধু। মানে পৃথিবীতে মানে এরকম জায়গা নেই যেখানে ছেলে মেয়েদেরকে মানুষ করতে গিয়ে এই কথাটা বারবার বলতে হয়নি। সে আমি ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তখন আমার মাও আমাকে বলতো, আমার মা যখন ছোটো ছিল তখন আমার মাকেও তার মা বলতো, মানে দিদান বলতো। তো এই জেনারেশন বাই জেনারেশন চলে আসছে এই জিনিসটা। আমি মা হয়েছি, আমার যে মেয়ে আছে সেও একদিন, একটা বাথরুমে আছে আর একটা এখান থেকে নিয়ে নাও, তোমার তো দুটো লাগবে। হ্যাঁ, এখন হচ্ছে এই ব্যাপার। এবার বলতে পারো যে টাকা পয়সাটা, হ্যাঁ তখনকার দিনে আমার মা বাবারা অতটা টাকা পয়সা বাইরে দিয়ে জিনিস কেনা খাওয়া এগুলো করতো না। আর আমাদের দিনে এখনকার দিনে কি ফ্যাশন বেরিয়েছে যে আমি কিছু একটা ট্রেন্ডের ড্রেস বা ট্রেন্ডিং কিছু দেখলে ইচ্ছে করে যে নিই, কিছু টাকা জমিয়ে এইটা নিই, এটা নিয়ে ইচ্ছে করে। সবসময় না, তাই বলে আমরা বাইরে বেরোতেও পারি না যে সবসময় করবো এই কাজটা। অনলাইনেও অনেক সময় ভালো আসে না, তাই জন্য ওই অনলাইনে জিনিসটা বেশি একটা নিই না। টুকটাক যেমন ঘড়ি ঠড়ি বা বলতে পারো যেইগুলো আর কি দাম কম আর কি রেঞ্জে আমাজনে পাওয়া যায়, এরকম টুকটাক শোপিস টাইপ অফ আইটেম এই। তো চলো এখন পুজোটা করে নিই, তারপর লাঞ্চ করব। লাঞ্চের মেনু তো দেখিয়ে দিয়েছি, আর এবং ইভিনিংয়ে যদি কোথাও যাই শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে। গাইস আমরা এখন বেরোচ্ছি, তো তোমাদের বলেছিলাম ইভিনিং আমি যেখানে যাব শেয়ার করব। নেলস করব কিছুদিন পরে, দেখতে পাবে নেলস করছি। খাওয়ার নেলসটা খুব দরকার ছিল করার, সেই পুজোর সময় করেছিলাম নেল। আবার নেল হাতে আছে, তো নেলগুলো অনেক সময় ভেঙে ভেঙে যায়, তাই জন্য পোতা পোতা লাগে, তাই জন্য একটুখানি চোখে চোখে নেলস করে নেব। তো এখন না 2 দিন পরে করবো, মানে ওই বুধ বৃহস্পতিবার নাগাদ। বুধ বৃহস্পতিবার নাগাদ করে করবো। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে যতটা পারবো দেখাবার চেষ্টা করব, কিন্তু যদি না দেখাতে পারি কিছু মনে করে না, কারণ ওই সব দোকানে ব্লগ করতে দেয় না সাধারণত, সেই কারণে বলছি। আর এখন ওখানে যাচ্ছি, এতক্ষণ মানে বাড়ির মধ্যেই চা বিস্কুট এসব খেতে খেতে ঠাকুর দিতেই সময় চলে গেলো, সন্ধ্যে 7টা বাজে। 7টা বাজে দেখো, এই জন্য যাবো আর আসবো। তো আমরা বেরিয়ে আছি। আজকে ভিড় আছে, রোজা চলছে মুসলিমদের, তো ওই জন্য একটু গ্যাদারিং রয়েছে। সানডেতে কোনো গ্যাদারিং থাকে না। বাবা মোমো কিনতে বেরিয়েছি তো, নারায়ণ ভান্ডার আজকেও বন্ধ। মোমো কিনে বাড়ি পৌঁছাবো। এই দোকানটা ইস্ত্রি করতে না, না জামা প্যান্ট বেড়ায় না। ও ভেজ, চিকেনটা তো পাবি না। আমার টেস্টটা পেয়েছি তখন
ঠিক আছে, এখন তো তোমার টেস্টটা পাইনি তো। যখন মোমো খাবো তখন আমার টেস্ট আগে। আচ্ছা মোমো এখন খাবে না? ভুলে যাবে না তো? না বাবা বুঝবো না। ভুলে যাবে এত ঘন্টা ট্রাভেল করার পরে। আমি জানি তুমি সত্যি ভুলে যাও। तो क्राउड है দেখতে দাও তো, है ना बल दिया দেখতে দাও আমাকে। पूरी में जा है साथ दियो ना ওইসব কেন হাতের সামনে দেখেছো? বন্ধ করে দাও না, সরিয়ে দাও। अरे देखो ना আমি তো দেখাচ্ছি তো এরকম করছি। কেনাকাটা চলছে। শুভ রমজান মাস, সব কেনাকাটা চলছে রমজান মাস উপলক্ষে। এখানে সব দেখো এখানে হ্যাপি মুবারক টু এভরিওয়ান। হ্যাঁ হ্যাঁ, একটু পরে আরো বাড়বে। হ্যাঁ যত রাত হবে তত বাড়বে। आता है तो बारी में दुकान से चल नहीं सकता नहीं। ये अभी तक तो कंप्लीट बनाता है और भी जगह ये दुकान बनाता है। अब सब बोलेगा पैसा नहीं है, जब पर्व आएगा तो देखेगा कहाँ से चलता है। सब बोलिए, आपको बोलिए सब एक ही बात है। हिंदी वाला ना कि और शुरू हो जाएगा। কিন্তু শিমুইগুলো ভালো হয় গো। তা তুমিও নিয়ে আসছে তো আগে। হ্যাঁ তবে ঘন করে দুধটা করে হ্যাঁ বাচ্চাদের ওই সুন্দর জামা দেখো বাবা। এও আছে কোটটা, ওই যে কি বলে শেরওয়ানি টাইপের। মেয়েদের ব্যাগ আছে। না না ব্যাগ কিনবো, কিনলে ওই প্রতিবার ব্ল্যাক কালারের। না ব্ল্যাক কালার ব্যাগ নেই সিরিয়াসলি অন গড। ওটা ক্লাচার নয়। হ্যাঁ বক বক করছে এমন আমাদের সাথে, দেখো সিট বেল্টটাই লাগানো। কাঁচা বাদাম করছে, কাঁচা বাদাম কচি খায়, কাঁচা বাদাম কচি খায়। এই রাজাবাজারটা ওই অবধি না, ওইখানটা যেন বাঙালি পাড়া বলছিলে ওই দিকটা সব মিলিয়ে মিশিয়ে রয়েছে না। খায় বলছি কথা কথা পাকা পেঁপে খায়। পাকা পেঁপে, পাখি পাপা, পাখি পাপা, লুঙ্গিও বিক্রি হচ্ছে। পাখি পাপা, পাখি পাপ, পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। পেঁপে, পাখি পাপা, পাখি পাকা পেঁপে খায়। এটা তো আগে তোলে সব এখানে বাঙালি পাড়া বলছিল ওই জায়গাটা, আমি সব মিলিয়ে মিশিয়ে আছে এখানটায়। আবার তো ওইখানে হোলি জিনিস বিক্রি হচ্ছে, দেখো হোলির জিনিস আগেবারে দেখেছিল হোলির জিনিস তাই না গো নিউ মার্কেটে। নিউ মার্কেটে ওই হোটেলটা আমার খুব ভালো লেগেছে। কে নাম ভাতের হোটেলটা? না নামটা কি ছিল ভুলে যাওয়া, ওই রকমই হবে নামটা। পাখি পাকা পেঁপে
মাছগুলো ভালো দিয়েছিল। এর আগে গেলে তো লাঞ্চটা পাবো না, না মার্কেটের দামটা বেশি নেয় জিনিস অনুযায়ী। আমরা চলে এসেছি রাম মন্দির। এই তো বন্ধ কথা, বাবা বন্ধ করে দিচ্ছে। কি হবে? যাও যাও, তুমি কি দাঁড় করো। বাবা ভালো লাগে না। দোকানে কিনেছি। সামনে গেটটা বন্ধ করে দিয়েছে। মোমো কোথায়? পিছন গেটটা দিয়ে প্রথমবার এলাম। এখানে আমরা চাউমিন খেলাম। চায়ের দোকান আছে, আগেও দেখিয়েছিলাম। আর এই যে কুলফির দোকান, আমি এখান থেকে একটা কুলফি নিয়েছিলাম, কেশর পিস্তা কুলফি। আর আছে পিকারাম চাঁদমল, এখানে আছে মসজিদে। ওইদিকেও মোমো আছে। ওইদিকে শিরোদাবুদুর কৃষ্ণ বন্ধ হয়ে গেছে, শাটার ফেলে দিয়েছে, তো তাই জন্য আজকে হলো না, কালকে আসতে হবে। ভালো লাগে না, আমরা এতটা টাইম লস হয়ে যাচ্ছে সব কিছুতে। ওখানে বাবা এখানে সব কিছু আছে, তারপরে সব লাগানো আছে। মোমো আছে, পাও ভাজি আছে, এখানে ধোসা ইডলিও পাওয়া যায় জানি, সামনের দিকে ধোসা। ওখানে পাওয়া নিয়ে ওখানটায় দাঁড়াবো, চলো। পাওয়া যায় पनीर मोमो, पाव भाजी का डोसा इडली यहाँ पर नहीं है। ওইটা কি তৈরি হয় এখানে? ও ওয়াও, এটা তৈরি হয় ঠান্ডি। ये क्या ठंडी है? ये क्या होता है? ये स्पेशल ठंडी, स्पेशल ठंडी मतलब क्या होता है ये? स्पेशल ठंडाई? हाँ, क्या होता है ठंडाई में? क्या होता है स्पेशल ठंडाई क्या होता है? ठंडाई में, ठंडाई का सिरप रहेगा, दूध रहेगा, केसर रहेगा, बादाम रहेगा, पिस्ता रहेगा। केसर बादाम पिस्ता रहेगा। ये इसमें तो डोसा भी होता है। ये अच्छा पाव भाजी नहीं खा लिया हो केसर का। अब लोग ये डोसा इडली आगे में ना, हाँ मैंने देखा था, इधर तो आता जाता था पहले। पाव भाजी में क्या क्या डालती है आप लोग? ये कैप्सिकम सब आगे में जाइए ना, क्या डालती है? पाव भाजी में क्या डालती है? हाँ, प्याज, प्याज ये सब डलता है। शिमला मिर्च, शिमला मिर्च में कैप्सिकम। দোকান আজকে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে কেন? 7টার সময় দোকান বন্ধ হয়ে যায়। রোববার 7টায় বন্ধ হয়ে যায়? না না, রোববার এমনি বন্ধ, এমনি বন্ধ থাকে। নবদুর্গা খেয়ে সেগুলো এসেছিল, 7টা বন্ধ হয়ে গেল। এখন গেলাম বন্ধ হয়ে গেল।
সব দোকান বন্ধ এখানে। দোল আছে তো? হ্যাঁ, দোল তো দেরি আছে, হ্যাঁ রোজা চলছে এখন। রোজা না, দোল আছে তো আগে তো। হ্যাঁ, শুক্রবারে পড়েছে, শনিবার। সাইড পিস। হ্যাঁ হয়েছে, আমি যা খাবো এদের তাই খেতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে আমি এরকমভাবে সমস্ত কিছু দেখালাম, কারণ আমাদের সেদিনকে মানে গাউনটা আনা হয়নি। আর যে যাবো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।